এই ফুলটা দেখেন কত সুন্দর লাগতেছে না? ফুলটা কিন্তু একদম লাল টুকটুকা, ক্যামেরায় বোঝা যেতেছে না, একদমই লাল টুকটুকা। আর এই যে দেখেন এই ফুলটি, এই ফুল কোথাও দেখি লাল, কোথাও আবার গোলাপি কালার, আবার কোথাও দেখা যায় হলো আপনার সাদা, বিভিন্ন কালারের ফুল, বিভিন্ন কালারের। আমার অসম্ভব ভালো লাগতেছে, অসম্ভব। তো দেখেন রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, একদম ফর্সা ফর্সা হয়ে গেছে রাস্তাঘাট। বৃষ্টি না থাকাতে আজকে অনেক ভালো লাগতেছে। তো বৃষ্টির সময় এক মজা, বৃষ্টি ছাড়া আরেক ভালো লাগে। বৃষ্টির সময় তো ভালোভাবে ভিডিও করা যায় না। এখানে ফল গাছ আছে, অনেক ফল গাছ এই পার্কের ভিতরে। আম গাছের সংখ্যাই বেশি, অনেক আম গাছ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আশা করি ভিডিওটি দেখবেন সবাই, আর হলো ভালো লাগবে। আর হলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকালবেলা তো হাঁটতে যে ওখান থেকে এসে ঘর দুয়ার পরিষ্কার করা, কাজকর্ম সব কিছু শেষ করে তারপরে রান্না বান্না করা, সারাদিনই ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তারপরে ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে, পাশে থাকুন। সানফ্লাওয়ার তেল 5 কেজি, দেখছেন দাম কত মাগো। তারপরে অনেকগুলি, মানে 15 কেজি আটা, এখানে 15 কেজি আটা। তারপর হচ্ছে আপনার এখানে আছে মুগ ডাল, দুধ, দুধই দেখে এটা কি দুধ নাকি অন্য কিছু। এটা হচ্ছে গরুর দুধ, গ্রিনল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার। চা খাওয়ার জন্য দুধ, শুধু চা খাওয়া না, সাথে আরও আছে এলাচ। তারপরে হচ্ছে আপনার চিনি, চিনি কয় কেজি? 3 কেজি চিনি। তারপর হচ্ছে এখানে শ্যাম্পু, হচ্ছে এখানে 50টা শ্যাম্পু। তারপর আপনার সাবান 2 প্যাকেট পাইলাম। আর কি আছে দেখি, চা পাতা, বসুন্ধরা চা পাতা, তারপর হচ্ছে এটা হচ্ছে ছোট সাবান, হাত ধোয়ার জন্য ছোট সাবান আনছে 5 প্যাকেট। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে হুইল পাউডার, অরিক্স দিচ্ছে, অরিক্স লেক্সি একটা দিচ্ছে, আর একটা লেক্সি রিন পাঠাইছে অরিক্স। তো এখানে 2 কেজি, পুরো 1 মাসের বাজার আর কি। এখন তো মাসের অর্ধেক, তো অনেক দিন চলে যাবে। এগুলি সবই হুইল পাউডারের প্যাকেট আসতেছে। এই যে এগুলি সব হাফ কেজি। যে লবণ, নুন, যার অনেক গুণ, অনেক
নুন ছাড়া তো চলেই না, আবার বেশি নুন দিলেও শেষ সব। এটা কি? মসুর ডাল। মসুর ডাল হচ্ছে রূপচাঁদা, দেশিটা। দেশি মসুর ডাল ছাড়া ভালো লাগে না, ওই যে ইন্ডিয়ান বড় বড় কতগুলি আছে ওগুলি একদমই ভালো লাগে না, খাওয়ার কোনো স্বাদ নাই ওইটা। এটা কি আছে দেখি, এটাও মসুর ডাল। তারপর কি আছে, আর কি বেরোয়, এটাও লবণ, লবণ বেরোইল। মানে এই মাস দিয়েও সামনের মাসের অর্ধেক যাবে। ডাল 3 কেজি, এখানে 3 কেজি। এই যে চা পাতা, চা পাতা তাজারা দিব না, দিছে বসুন্ধরা। আচ্ছা, তারপর হলো চাল, আর কি দেখাবো, আর হলো চাটা 15 কেজি। এই হলো আমাদের মাসের বাজার আপুরা ভাইয়ারা, দেখেন। আপুরা ভাইয়ারা, আমি আজকে রান্না করবো হলো শুটকি ভুনা, চাপা শুটকি ভুনা চিংড়ি মাছ দিয়ে। এই জন্য আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিছি। চাপা শুটকি রান্না করতে কিন্তু পেঁয়াজ লাগে অনেক, যে কোনো শুটকি রান্না করতে পেঁয়াজ আর তেলটা লাগে বেশি। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেলে আমি এখানে রসুনের পেস্ট দিয়ে ওইটাকে নাড়াচাড়া করে এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কষায় নেব, ভালোভাবে কষায়া। তো এখানে মানে এটা হচ্ছে কি আপনার নরসিংদীর ঐতিহ্যবাহী চাপা শুটকি ভুনা। তো এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষায় নেব। ভালোভাবে কষায় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষাইতে হবে। তো এটা মাটির চুলা রান্না করলে অনেক মজা হইতো, অনেক। তো এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষায়া এখন আমি আমার গুঁড়া চিংড়িগুলো আমি ছেড়ে দিলাম। গুঁড়া চিংড়িগুলো দিয়ে গুঁড়া চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে কষায় নিব। এখানে ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তখন আমি শুটকিটা কিন্তু আগে দিব না, আগে দিলে শুটকির ফ্লেভারটা থাকে না। তো যখন আমার মশলাটা ভালোভাবে একদম কষানো হয়ে যাবে তখন আমি এখানে 5-6টা শুটকি ছেড়ে দিলাম। শুটকিটা দিয়ে শুটকিটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু ঢেকে দিব যেন শুটকির ফ্লেভারটা না যায়। শুটকির ফ্লেভারটা চলে গেলে তো আর ভালো লাগবে না। আর হলো নরসিংদীতে এইভাবে আমার মামিরা এভাবে রান্না করতো, ওনারা তো মাটির চুলায় রান্না করতো। তো মাটির চুলা রান্না তো সেরকম স্বাদ। দেখেন আমার শুটকিটা কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। আর হলো যাদের মুখে রুচি নেই তাদের মুখেও রুচি ফিরে আসবে। আমি এখন খাওয়া দাওয়া করব। দেখেন, লেবু দিয়ে মজা করে ভাতটা খাবো। বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামত। যাদের মুখে রুচি নেই এটা খেলে মুখে রুচি ফিরে আসবে। আর হলো 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। আমার তো দেখেই জিভে পানি চলে আসছে, এত স্বাদ হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছে। আমার মামিরা এটা করতো, এই বাগাটা করতো। তো মামিদের মতো তো হয় না, ওনারা তো গ্রাম দেশ, মাটির চুলায় রান্না করছে, মজা লাগছে। তো আমি মাটির চুলায় না রান্না করলেও অনেক মজা হয়েছে, অনেক। অনেক টেস্ট হয়েছে, কি বলবো আপুরা ভাইয়েরা। এভাবে আপনারা বানায় খাবেন, রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। চিংড়ি মাছ দিয়ে শুটকি ভুনা। সাথে লেবু নিয়ে নেবেন, আর লেবুর চিপলাটাও
আমার কাছে সেই ভালো লাগে। লেবুর কোনো কিছু ভালো লাগে না, লেবুর চিকলে আমার কাছে ভালো লাগে। আপুরা ভাইয়ারা একটু নিচে নামলাম, একটু দোকানে যাব হলো। 1 ডজন দোকানে যা দেখি কি আনতে পারি। অনেকক্ষণ ধরে বের হই না, মনটা খুব অস্থির হয়ে আছে, খুব অস্থির হয়ে আছে। তারপরে ভাইয়ারা এখন একটু বের হলাম, দেখেন রাস্তা নীরব হয়ে গেছে, মানুষজনও নাই। তো এখানে কি সবজি বিক্রি করে একটু দেখি, দেখি তো। পুঁই শাক আর হচ্ছে কচু শাক, পুঁই শাক আর কচু শাক। তো যাই দেখি দোকান থেকে শুনি। এ ভাবি 1 ডজন ডিম দেন আর 250 গ্রাম চিনি দেন। তারপর ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায়। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর ভিডিওটি লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।